পশ্চিমবঙ্গ জুড়ে এই থিয়েটার চর্চার ঐতিহ্য আছে, কিন্তু নাটক যখন ভিডিও হয়ে যাচ্ছে, দর্শক মোবাইলে দেখছেন, তখন মঞ্চে গিয়ে থিয়েটার দেখবেন না অনলাইন। বর্তমানের অন্যতম বড় বিতর্ক সম্ভবত এটাই। এই দোটানার ফলে থিয়েটারে দর্শক বিমুখতা লক্ষণীয়। বিশেষ করে এই প্রজন্ম মুখ ফিরিয়ে থাকায় সংকটে থিয়েটারের কলাকুশলীরা, যদিও হাল ছাড়তে নারাজ তারা। বালুরঘাট শহর সংস্কৃতি ও নাট্য চর্চার শহর হিসেবে ওই বাংলাতে পরিচিত, কিন্তু ইদানিং সেই নাটকের শহর নাট্য উৎসবে দর্শকের তেমন উপস্থিতি নজরে পড়েনি। জেলা ও জেলা ছাড়িয়ে নাট্যগোষ্ঠীর 1 ডজন নাটক যেন শীত সন্ধ্যায় সমকালীন বাংলা নাটকের মহাভোজ, কিন্তু সেই মহাভোজে আগ্রহ নেই সমসাময়িক প্রজন্ম দর্শকের। ওই নাট্য উৎসবে প্রদর্শিত বেশ কিছু নাটকই ছিল ভালো, তবুও দর্শক আসছে না, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে থিয়েটার প্রেমী ও কলা কুশলীদের। দর্শকরা নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেই জানান বালুরঘাটের থিয়েটারের সাথে জড়িত জিষ্ণু নিয়োগী। নাটক সম্পর্কে ভীষণই উৎসাহিত, কারণ একদিক থেকে বলতে গেলে আমাদের জীবনটাই তো নাটক। পুরো জীবনের থিম মানে একটা নাটক। এক একটা নাটক এক একটা জীবনের থিম থেকে উঠে আসে। জীবনে যে সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলো, প্রাসঙ্গিক দিকগুলো, প্রাসঙ্গিক চরিত্রগুলো, সেই সমস্ত নিয়েই নাটক লেখা হয়। কাজেই জীবন যেখানে ওতপ্রোতভাবে যে শিল্পের সঙ্গে জড়িত, সেই নাটক তো আমাদের আবেগের একটা বিরাট জায়গা। তার চেয়ে বড় কথা, আমরা যে শহরে বাস করি, শহরটা ছোট্ট শহর, পরিধিগতভাবে খুবই ছোট শহর, কিন্তু সাংস্কৃতিক শহর হিসেবেই শহরের পরিচয়। যে শহরে ডক্টর মন্মথ রায়ের জন্ম, যে শহরে হরিমাধব মুখার্জির মতো নাট্যকার, নাট্য ব্যক্তিত্বের জন্ম, তো সেই শহরের মানুষ হিসেবে আমরা তো নাট্যপ্রেমী হবই, খুব স্বাভাবিক। তো আজকে তার মধ্যে নাটক কিছুদিন ধরে দেখেছি যে যাত্রাপালার মতো নাটকও হারিয়ে যাওয়ার পথে, নাটকটা অনেক কমে যাচ্ছিল, এবং নতুন প্রজন্মের এই নাটকের প্রতি যে আকর্ষণ, সেটাও ধীরে ধীরে কমতে বসেছিল। আবার আমাদের কাছে উৎসাহের জায়গা, আবেগের জায়গা, যে নাটক কিন্তু ফিরে এসছে, প্রচুর নাটক হচ্ছে। যুব সমাজের মধ্যে নাটকের একটা প্রবণতা, নাটকের প্রতি ঝোঁক বেড়েছে, নতুন নতুন সংস্থা গজিয়ে উঠছে। আমরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করি। দাদা, স্থানীয় শিল্পীর নাটক দেখতে বেশ পছন্দ করেন নাকি না বহিরাগত শিল্পী? কারটা হচ্ছে মানে বেশি পছন্দ করেন? না, ওরকম ব্যাপার নেই। বহিরাগত শিল্পী নাটকের শহর, এটা তো একটা মিথ হয়ে গেছে। এটা কিছুটা মন্মথ রায়ের অবদান, কিছুটা হরিমাধব মুখার্জির অবদান, এবং তার আগেও কিছু মানুষ ছিলেন যারা নাট্য চর্চা করতেন, এবং তারা যথেষ্ট বড় অভিনেতা শুনেছি আমাদের যৌবন। কিন্তু এখন যদি বলেন যে বালুরঘাটের নাটক অন্যান্য শহরে বা রাজধানীর সঙ্গে টক্কর দিয়ে চলতে পারবে কিনা, এতে আমার সংশয় আছে। কারণ আধুনিকতায়, চিন্তা ভাবনা আমাদের শহরে অনেক পিছিয়ে। তো আমরাও একটা নাটকের দল ছিল, চালাতে পারছি না অর্থভাবে। এর মধ্যেও কিছু কিছু দল কাজ করছে। এখন কাজ করতে গিয়ে হচ্ছে কি, আমরা চিন্তাভাবনা, ক্লিশে চিন্তাভাবনা হচ্ছে, অথবা পলিটিক্যালি বায়াসড হয়ে পড়ছেন কেউ কেউ। আর তারা হয়তো যুক্তিও দেখাচ্ছেন যে রাজনীতির সঙ্গে যদি সংযুক্ত না থাকি, তারা যদি হেল্প না করে, আমরা কি করে একটা সেট করবো। সত্যি 70-80 হাজার টাকা লাগে একটা সেট তৈরি করতে, লাইট, মিনিমাম একটা রিহার্সেল রুমে যারা কুশীলভ তাদেরকে চা পান খাওয়ানো, সেটুকু সামর্থ্য এই দলগুলোর নেই। যাদের আছে তারা কিছু কিছু কাজ করছে, যেটা দুদিনেই মানুষ ভুলে যাচ্ছে, মানুষ মনে রাখছে। হরিমাধব মুখার্জির বয়স হয়ে গেছে, তার দ্বারা আর নতুন করে হয়তো কিছু হবে না, কারণ প্রচুর বয়স, তার 80 পার হয়ে গেছে। বাদ বাকি দল আমি বললাম যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে, কিন্তু এটা একটা ট্রেন্ড এসছে যে পলিটিক্যাল পার্টি ছাড়া কোনো কাজ করা যাবে না, কারণ তাদের হাতেই সব অর্থ, এবং তাদের হয়ে যদি কথা বলা যায় তাহলেই নাটক টিকে থাকবে, না হলে নয়। আর না হলে আপনাকে ঐতিহাসিক নাটক, ওই সিরাজদৌল্লা, ঔরঙ্গজেব, এইসব নাটক ধরতে হবে, যার কোনো বিতর্ক হবে না বা কেউ আপনাকে প্রশ্ন করবে না।
যে নাটক আজকের এই কারেন্ট টপিকস, যে আমরা রেগুলার বঞ্চিত হচ্ছি, আমরা নানাভাবে শোষিত হচ্ছি, এই প্রশ্নগুলো যেটা চোখে আঙুল দাদা হয়ে দেখায় নাটকের